নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান চতুর্থ অধ্যায়। আজকে আমরা এখান থেকে আলোচনা করব। কাঠামোর আলোকে কিছু কাজ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করব, যা স্থানীয় কাঠামোগুলোর পাশাপাশি বৈশ্বিক কাঠামোতেও প্রভাব ফেলবে। তো বৈশ্বিক মানে বিশ্ব বা সারা পৃথিবীকে বোঝানো হয়। প্রথমে আমরা স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান। আমরা প্রথমে স্থানীয় স্থানীয় বলতে যেখানে আমরা থাকি, আর বৈশ্বিকভাবে বিদ্যমান, বৈশ্বিক বলতে সারা পৃথিবীতে বা বিশ্বকে বোঝানো হয়। সামাজিক ও রাজনৈতিক কাঠামো এর আলোকে আমাদের যে যে ভূমিকা চিহ্নিত করেছিলাম তার মধ্যে এক অথবা দুইটি কাজ আমাদের এলাকার সাপেক্ষে নির্ধারণ করে আমাদের নবগঠিত সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে বাস্তবায়ন করব। তো নবগঠিত মানে নতুন করে গঠন করা, সক্রিয় মানে কাজ করা, নাগরিক ক্লাবের মাধ্যমে বাস্তবায়ন করব। কাজটি করার জন্য আমরা শিক্ষক ও এলাকার প্রবীণ ব্যক্তিবর্গের সহযোগিতা নেব। যে কাজটি করতে হবে স্থানীয় বা বৈশ্বিকভাবে সামাজিক ও রাজনৈতিক কাঠামোর যে কাজগুলো আছে সেটা আমরা শিক্ষক এবং তার এলাকার প্রবীণ বলতে যুবকদের বোঝানো হয় ব্যক্তিবর্গের সহযোগিতা নেব। তো কাজের তালিকাটা তোমরা এখানে লিখে দিতে পারো। তো কাজের তালিকা তোমরা যে যে কাজ করতে চাও সে কাজের তালিকা লিখলে হবে। তো এখানে নির্দিষ্টভাবে কোনো কাজের কথা বলিনি, তোমরা যে যে কাজ করতে চাও সে কাজের তালিকাটা এখানে উল্লেখ করলে হবে। রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব অনুসন্ধানী অংশ। আজ শ্রেণীকক্ষে এসে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের স্যার একটু যেন উদাস হয়ে আছেন। তার এ মনোভাব দেখে সবাই একটু অবাক হয়ে গেল। সীমা চুপ থাকার মেয়ে নয়, বলল, স্যার আপনার কি মন খারাপ? সীমা সীমা চুপ থাকার মেয়ে নয়। সীমা বলল যে, স্যার আপনার কি মন খারাপ? স্যার কিছু না বলে পকেট থেকে মোবাইলটা বের করে একটু নাড়াচাড়া করে বললেন, শোনো, হিংসায় উন্মত্ত পৃথিবী, নিত্য নিতুর দণ্ড, ঘোর কুটিল পন্থতার লোভ জটিল বন্ধ। ছাদ থামতে ওরা হাততালি দিল এবং সবার হয়ে সুলতানা বলল, চমৎকার একটা গান শোনালেন বা কবিতা শোনালেন। স্যার আমরা কি পুরো গানটা শুনতে পারি? স্যার বলল, তার আগে একটা কাজ করি চলো। এবার সবাই প্রায় সমস্বরে বলে উঠল, কি কাজ স্যার? যাই হোক, আমরা যখনই পড়বে না কেন সেটা গল্প আকারে অথবা খুব সুন্দর করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। আর তোমাদের অ্যাট দিস মোমেন্টে কিন্তু এমসিকিউ আসবে, তার সাথে এক কথা উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর। এই জন্য খুব ভালো করে রিডিংগুলো বুঝে বুঝে পড়তে হবে। স্যার বললেন, গানের কথাগুলো খেয়াল করো আরেকবার। এবার তিনি ব্যাখ্যা করে বললেন, পৃথিবীটা যেন হিংসায় উন্মত্ত হয়ে আছে। প্রতিদিনই নানা জায়গায় নিষ্ঠুর যুদ্ধবিগ্রহ চলছে। চলার পথে যেন অন্ধকার এবং কুটিল পদে পদে লোভের প্রতিবন্ধক। এ সকল যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠায় যে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার নাম কি তোমার বলতে পারো? সবাই সমস্বরে বলল, জাতিসংঘ। কি বলল? জাতিসংঘ। তাহলে চলো সবাই মিলে জাতিসংঘ গঠনের পটভূমি ও কার্যক্রম সম্পর্কে জানি। তো জাতিসংঘ গঠনের পটভূমি কার্যক্রম এই সম্পর্কে তোমার ভালো করে জানতে হবে, কারণ হচ্ছে এটা তোমাদের রচনামূলক প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্স। তার সাথে এর ভিতরে কিন্তু তোমাদের কি আছে, এমসিকিউ থাকতে পারে, এক কথায় প্রশ্নের উত্তর থাকতে পারে। এই জন্য এটা খুব ভালো করে তোমাদের দেখতে হবে। দেখি আমরা দেখে দেখে পড়বো। যুদ্ধ কখনো শান্তির বাহক হতে পারে না। তাহলে কোনটা কখনো শান্তির বাহক হতে পারে না? যুদ্ধ। তাহলে যুদ্ধ কখনো শান্তির বাহক হতে পারে না। তাহলে প্রশ্ন হতে পারে, কি কখনো শান্তির বাহক হতে পারে না? যুদ্ধ। যুদ্ধ আনে ধ্বংস, দুর্ভোগ, অশান্তি। তাহলে যুদ্ধ কি বয়ে আনে? তাহলে যুদ্ধ বয়ে আনে ধ্বংস, দুর্ভোগ আর অশান্তি। তাহলে যুদ্ধ কি বয়ে আনে? ধ্বংস, দুর্ভোগ আর অশান্তি। বিশ্বজুড়ে হাহাকার, নিপীড়ন। বিংশ শতাব্দীর শুরুতেই প্রায় মাঝামাঝি সময় দুটো বিশ্বযুদ্ধ আমাদের প্রিয় পৃথিবীটাকে অনেকটাই নিঃস্ব করে গেছে। মানে কত শতাব্দীর শুরুতে? বিংশ শতাব্দীর শুরুতে প্রায় মাঝামাঝি প্রায় দুটো বিশ্বযুদ্ধ হয়। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম কয়টি যুদ্ধ হয়? দুইটি বিশ্বযুদ্ধ হয়। আমাদের প্রিয় পৃথিবীকে অনেকটা নিঃস্ব করে গেছে।
তাহলে আমাদের প্রিয় পৃথিবীটাকে অনেকটাই নিঃস্ব করে গেছে কয়টি যুদ্ধ? 2টি যুদ্ধ। এর একটি প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সালে। তাহলে এর একটা প্রথম বিশ্বযুদ্ধ হয় কত? 1914 থেকে 1918 সালে। এটা খুবই ইম্পর্টেন্ট চারটা এমসিকিউ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ হয় কত সালে? 1914 সালে শুরু হয় আর শেষ হয় 1918 সালে। 4 বছর ধরে বিশ্বযুদ্ধ প্রথমবার চালু হয়। আর অন্যটি দ্বিতীয় হয় 1939 থেকে 45 সালে। এখানে মেন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে আর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1918 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সালে এবং শেষ হয় কত? 1945 সালে। তো এইগুলো বিশাল ইম্পর্টেন্স, এই জন্য দায়িত্বে রাখতে পারো তোমরা সাথে সাথে। পৃথিবীব্যাপী জাতিগত দ্বন্দ্ব মেটানোর উদ্দেশ্যে শান্তির মানসিকতা নিয়ে এগিয়ে আসা কিছু মানুষ যুদ্ধের বিভীষিকা দেখে চুপ করে বসে থাকেননি, সমাধানের পথ খোঁজার চেষ্টা অবিচল ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই 1920 সালের 10 জানুয়ারি গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লীগ অব নেশন গঠিত হয়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই কত সালে? 1920 সালের কত সালে? 1920 সালে 10 জানুয়ারি গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লীগ অব নেশন গঠিত হয়। লীগ অব নেশন গঠিত হয় কি উদ্দেশ্যে? শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে, গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে। লীগ অব নেশন গঠিত হয়েছিল কত মানে কি উদ্দেশ্যে? বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লীগ অব নেশন, বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লীগ অব নেশন গঠিত হয়েছিল। তাহলে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয় কত সালে? বিশ্বের শান্তি প্রতিষ্ঠা। তাহলে লীগ অব নেশন কত সালে গঠিত হয়? 1920 সালে 10 জানুয়ারি। লীগ অব নেশন কত সালে গঠিত হয়? 1920 সালে। লীগ অব নেশনস কত তারিখে গঠিত হয়? 10 জানুয়ারি। কিন্তু নানা কারণে লীগ অব নেশন প্রতিষ্ঠার উদ্দেশ্য সফল হয়নি। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষত শুকাতে না শুকাতেই আর একটা যুদ্ধ এসে কড়া নাড়া শুরু করলো। মানে লীগ অব নেশন এটা কিন্তু বেশি দিন ভাবে মানে প্রতিষ্ঠা হতে সফল হয়নি, কারণ প্রথম বিশ্বযুদ্ধের ক্ষত শুকাতে না শুকাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে আসে। তো 1939 সালে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে 6 কোটি মানুষের প্রাণ হারায়। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত কোটি মানুষের প্রাণ হারায়? 2 কোটি মানুষ প্রাণ হারান। এই যুদ্ধে কয় কোটি মানুষ প্রাণ হারান? এই যুদ্ধে 6 কোটি মানুষ প্রাণ হারায়। তাহলে এই যুদ্ধে কয় কোটি মানুষ প্রাণ হারায়? 6 কোটি মানুষ। তাহলে 6 কোটি মানুষ প্রাণ হারায় কোন যুদ্ধে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে। কত সালে? 1939 সালে। আমরা বিভিন্নভাবে প্রশ্ন করব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তাহলে সেটা কখনো মন থেকে হারাবে না। তোমরা আজকে বা একদিন পড়ে দেখো, খুব ভালো লাগবে। পঙ্গু বা আহত হন বহু লক্ষ মানুষ, অনেকের ঘর হারা হন, কেউ কেউ পঙ্গুত্ব আজীবনের সঙ্গে হারা করেন, তাদের কর্মক্ষম যুবকদের হারিয়ে বিপদগ্রস্ত হয়েছে। তোমরা জানো এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের ছোট্ট দুটি শহর হিরোশিমা নাগাসাকি আণবিক বোমা ফেলেছিল। তোমরা জানো যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কে ফেলেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের ছোট্ট দুটি শহরে। তাহলে জাপানের কয়টি শহরে বোমা ফেলেছিল? 2টি শহরে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে কয়টি বোমা ফেলেছিল? কয়টি ফেলেছিল সেটা জানা নেই, বাট 2টি শহরে বোমা ফেলেছিল। একটা হচ্ছে হিরোশিমা আর নাগাসাকি। হিরোশিমা নাগাসাকিতে 2টি শহরে বোমা ফেলেছিল। কে ফেলে দিয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। কোন দেশের? জাপানের। তাহলে হিরোশিমা ও নাগাসাকি কোন দেশের? জাপানের শহর ছিল 2টা। তাহলে জাপানের 2টা শহরের নাম কি ছিল? হিরোশিমা নাগাসাকি। এই 2টা শহরে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ফেলেছিল, আণবিক বোমা ফেলেছিল বা পারমাণবিক। তাতে মুহূর্তের মধ্যে হিরোশিমায় 66,000 মানুষ ও নাগাসাকিতে 40,000 মানুষ প্রাণ হারান। তার মানে মুহূর্তের মধ্যে হিরোশিমায় কয় হাজার মানুষ প্রাণ হারায়? 76,000 মানে 66,000 প্রাণ হারায়। হিরোশিমায় প্রাণ হারায় 66,000 আর নাগাসাকিতে মানুষ মারা যায় হচ্ছে 40,000 প্রাণ হারায়। তাহলে খুবই ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হতে পারে নাগাসাকিতে পারমাণবিক বোমার ফেলার কারণে কয়জন মানুষ মারা গিয়েছিল? 40,000। আর হিরোশিমায় 66,000, টোটাল 1,06,000 মানুষ প্রাণ হারায়। আর আণবিক তেজস্ক্রিয়ায়
আহত হয়ে দীর্ঘ পঙ্গু জীবন কাটিয়ে আরও প্রায় 2 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। তার মানে আরও আণবিক তেজস্ক্রিয়ায় আহত হয়ে দীর্ঘ পঙ্গু জীবন কাটিয়ে আরও 2 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। মানে পঙ্গুত্ব বরণ করেও অনেকদিন থাকার পরও 2 লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। সেদিন দুটি নগরী তাৎক্ষণিকভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ শুরু হয় একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে। বর্তমান বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সরোভাতে অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের আধুনিক অস্ট্রিয়া-হাঙ্গেরি যুবরাজ ফার্ডিনান্ডকে সার্বীয় জাতীয়তাবাদীরা গুলি করে হত্যা করলে যুদ্ধের সূচনা হয়। তাহলে এই যুদ্ধ সূচনা হয়েছিল কাদের কারণে, কিসের কারণে, সেটা একটু ভালো করে দেখো। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে খুব ভালো করে তোমাদের পড়তে হবে, কারণ হচ্ছে এটা তোমাদের রচনামূলক প্রশ্ন দিতে পারে। রচনামূলকের জন্য অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্স তোমরা এই বিশ্বযুদ্ধ সম্পর্কে জানো। বর্তমান বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সরোভাতে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, যেটাকে আধুনিকভাবে অস্ট্রিয়া আর হাঙ্গেরিয়ান বলতে হাঙ্গেরি, যুবরাজ ফার্ডিনান্ডকে সার্বীয় জাতীয়তাবাদীরা গুলি করে হত্যা করলে যুদ্ধ সূচনা হয়। হত্যাকাণ্ড ঘটেছিল 28 জুন 1914 সালে। তাহলে এই হত্যাকাণ্ডটা ঘটেছিল 28 জুন 1914 সালের দিকে। যে পক্ষ আক্রমণ করেছিল তাদের বলা হয় অক্ষ শক্তি। তাহলে যে পক্ষ সর্বপ্রথম আক্রমণ করেছিল তাদেরকে বলা হয় অক্ষ শক্তি বা কেন্দ্র শক্তি। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, যে পক্ষ আক্রমণ করেছিল তাদেরকে কি বলা হতো, অক্ষ শক্তি বা কেন্দ্রীয় শক্তি। এই পক্ষে ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক, মানে 4টা দেশ। তার মানে যারা যুদ্ধের আক্রমণ করেছিল তাদের পক্ষে ছিল জার্মানি, ছিল অস্ট্রিয়া, ছিল হাঙ্গেরি, ছিল তুরস্ক। অপর পক্ষকে বলা হয় মিত্র শক্তি। তাহলে অপর পক্ষকে কি বলা হয়, মিত্র শক্তি। যারা হচ্ছে যুদ্ধ যে পক্ষ আক্রমণ করেছিল তাদেরকে বলা হয় অক্ষ শক্তি বা কেন্দ্র শক্তি। তাদের পক্ষ ছিল যারা প্রথম যুদ্ধ আক্রমণ করে, জার্মান ছিল, অস্ট্রিয়া ছিল, তারপরে জার্মানি, হাঙ্গেরি আর তুরস্ক। তোমরা এগুলো দায়িত্বে রাখতে পারো। অপর পক্ষকে বলা হয় মিত্র শক্তি। এই পক্ষে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, বেলজিয়াম, সার্বিয়া, মন্টেনিগ্রো ও জাপান। তার মানে কি, ইংল্যান্ড ছিল মিত্র শক্তি পক্ষে, ছিল ফ্রান্স ছিল, রাশিয়া ছিল, বেলজিয়াম ছিল, সার্বিয়া, মন্টেনিগ্রো, জাপান। অক্ষ শক্তির পরাজয়ের মাধ্যমে এই যুদ্ধে অবসান ঘটে 1918 সালে। অক্ষ শক্তি বলতে যারা আক্রমণ করেছিল তাদের কারণে যুদ্ধ পরাজয় ঘটে 1918 সালে পরাজয় হয়। এই 4 বছরের যুদ্ধে ইউরোপের আরও দেশ জড়িয়ে পড়েছিল। রণাঙ্গন ইউরোপ জুড়ে বিস্তৃত হয়েছিল। তাহলে 4 বছর যুদ্ধ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ কত বছর হয়েছিল, 4 বছর ধরে। আরো দেশে জড়িয়ে পড়েছিল, রণাঙ্গন ইউরোপ জুড়ে বিস্তৃত হয়েছিল। এ যুদ্ধে প্রায় 1 কোটি মানুষ প্রাণ হারান। তাহলে প্রথম বিশ্বযুদ্ধে কত কোটি প্রায় প্রাণ হারায়, প্রায় 1 কোটি মানুষের প্রাণ হারায়। এবং দ্বিতীয় গুণ মানুষ আহত হয়, দ্বিগুণ। 1 কোটি মানুষ যদি প্রাণ হারায় যুদ্ধে, আর দ্বিগুণ মানুষ আহত হয়। এই যুদ্ধের মধ্যে যে জার্মানি, তুরস্কের শক্তি খর্ব হয়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধে কাদের মধ্যে দিয়ে শক্তি খর্ব হয়, জার্মানি ও তুরস্কের মধ্যে দিয়ে। তো আজকে আমরা 54 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখবে, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.